শুভ দুপুর বন্ধুরা, এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। দই মাছ আমি কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা রুই মাছ দিয়েও করতে পারো বা অন্য আর মাছ বা এরকম কোনো বড় মাছ দিয়ে করতে পারো। তো কী কী উপকরণ আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি 500 গ্রাম মাছ নিয়েছি, দুটো কুচি করে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর টক দই এই গুছিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি তেলের ওপরে। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো ছেড়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। খুব বেশি কড়া করে ভাজবে না, একটু হালকা নরম নরম করে ভাজলে এটা খেতে ভালো লাগে। তো মাছগুলো ভাজা হোক, আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার। তোমরা দেখো, 1 চামচ বা 1.5 চামচ মতন, 500 গ্রাম মাছ তো আমি 1.5 চামচ আদা বাটা দিয়েছি আর 1.5 চামচ মতো রসুন বাটা দিয়েছি দিয়ে, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে একটু জল দিয়ে একটু পেস্টের মতন করে নিচ্ছি, মশলাটা রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এবার তুলে নিয়েছি। তো কড়াইতে এই যে তেলটা, তো ওই তেলের মধ্যেই একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলাটা একটু গন্ধ বেরোলে তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। দেবার পরে এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো এবারে ভাজা হওয়ার জন্য একটু রাখলাম। পেঁয়াজগুলো এখন একটু বাদামি বাদামি ভাজা হবে, সেই অবধি অপেক্ষা করব। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন, আর একটু হলুদ দিয়ে দেবো। তো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে এবারে আমি সেই পেস্ট করে রাখা মশলাটা এবার আমি দিয়ে দেবো, দিয়ে এবার আমি এটা কষা হতে দেবো। তোমরা কারা কারা দই মাছ এইভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার মতন করে যদি রান্না করো তাহলে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। এই যে মশলাটা কষা হলে একটা সুন্দর মশলা ভাজার গন্ধ আসবে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেব দই। আমি 50 গ্রাম টক দই নিয়েছি, এর বেশি দরকার নেই। 500 গ্রাম আছে, 50 গ্রাম টক দই। টক দই দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টক দইটা আগে দিলে ফেটে যায়, সেই জন্য টক দইটা পরে দিই। তো একটু নাড়াচাড়া করে এইবারে আমি জল দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। এটা খুব বেশি ঝোল ভাল লাগে না, একটু মাখা মাখাই হবে, তো সেই আন্দাজে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। একঘেয়ে মাছ যখন খেতে খেতে বিরক্ত লাগে, তখন স্বাদ বদলের জন্য এই রকম একটা রান্না করা যেতেই পারে, বেশ ভালোই লাগে এরকমভাবে খেতে। এটা ভাত দিয়ে বা পোলাও দিয়ে, দুটো জিনিস দিয়েই ভালো লাগে খেতে। তো এই যে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে তোমরা যে যেমন ঝাল খাবে সেই রকম দিয়ে দেবে। এই যে আমি দিয়ে দিয়েছি, আর আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি এই অবস্থায় আমি এবার এটা বন্ধ করে দেব। নুনটা চেক করে নিয়েছি, আর ফ্রেশ ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই গ্যাস বন্ধ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখার পরে এটা এরকম দেখতে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমাদের কাছে সাপোর্ট করো আমাকে প্লিজ তোমরা। আর এই যে আমি বাটিতে বেড়ে নিয়েছি পরিবেশনের জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।